হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি একটা রিসেন্ট টপিক ফায়ার ক্র্যাকার্স ব্যান্ডের ওপরে রিপোর্ট রাইটিং সম্পর্কে আমি আলোচনা করব। তো বিশেষ করে সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে এই রিপোর্ট রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিংয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পাবে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছো বা আমাদের ইউটিউব চ্যানেলের কোনো একটা ভিডিও তোমাদের প্রয়োজন বা কোনো প্লেলিস্ট আকারে ভিডিও পেতে চাইছো, তাহলে সরাসরি ইউটিউবের সার্চ বারে চলে আসবে এবং সেখানে লিখবে 10+2। তো 10+2 লিখে সার্চ করতে গেলে এইরকম তোমরা একটা লোগো দেখতে পাবে যে 10+2 লেখা রয়েছে এবং এখানেই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে যদি আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে লেখাতে ক্লিক করবে। দেন তারপরে দেখো একটা নোটিফিকেশান বেল আসছে, এই বেলটাতে ক্লিক করে দেখো অল লেখা রয়েছে, এই অলটাতে ক্লিক করে দেবে। কারণ যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং কোনো ভিডিওই তোমাদের কাছে মিস হবে না। এবং ভিডিও খুঁজবে কিভাবে, এখানে দেখো সরাসরি যে সমস্ত ভিডিওগুলি আমরা আপলোড দিয়েছি সেগুলো কিন্তু এখানেই তোমরা দেখতে পাবে। এই যে আপলোড বলে একটা থাকবে আর এখানে সমস্ত আপলোডিং ভিডিওগুলি পেয়ে যাবে। এছাড়াও কোনো ভিডিও যদি প্লেলিস্ট আকারে দেখতে চাও তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে প্লেলিস্ট। তো প্লেলিস্টে ক্লিক করলে তোমরা এখানে পেয়ে যাবে প্লেলিস্ট, যতগুলো প্লেলিস্ট রয়েছে। এখানে যেমন হচ্ছে স্টোরি রাইটিংয়ের প্লেলিস্ট, তারপরে হচ্ছে নোটিস রাইটিংয়ের, রাইটিং স্কিল বলে একটা প্লেলিস্ট রয়েছে, প্যারাগ্রাফ ফরম্যাট রয়েছে, শুধু প্যারাগ্রাফ রয়েছে, লেটার রয়েছে, বিভিন্ন ধরনের এখানে প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। আর সরাসরি যদি ভিডিও সেকশনে ক্লিক করো তাহলে এখান থেকে যতগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সমস্ত ভিডিও তোমরা এইভাবে পেয়ে যাবে। তো এইভাবেই তোমাদেরকে খুঁজে নিয়ে ভিডিওগুলি দেখতে হবে। তো আমাদের এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন এ ব্যান অফ ফায়ার ক্র্যাকার্স ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস, মানে 200টি শব্দের মধ্যে সেই রিপোর্ট রাইটিংটি লিখতে বলতে পারে। তো যতটি শব্দের মধ্যে লিখতে বলবে সেটা সেই রকমভাবে লিখতে হবে। তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে একটা হেডিং ইউজ করব বা টাইটেল একটা ইউজ করব। সেটা এখানে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্ট ব্যান্ড ইউজিং অ্যান্ড সেলিং অফ ফায়ার ক্র্যাকার্স। কলকাতা হাইকোর্ট কি করেছে, ব্যান করে দিয়েছে। ইউজিং মানে ব্যবহার, অ্যান্ড সেলিং মানে যে বিক্রি, অফ ফায়ার ক্র্যাকার্স, ফায়ার ক্র্যাকার্স বিক্রি করা এবং ইউজ করা দুটোই ব্যান করে দিয়েছে। তারপরে আমরা এখানে লিখবো বাই আ স্টাফ রিপোর্টার। তারপরেই নিচে চলে আসি আমরা এখানে, সেটা হচ্ছে কলকাতা নভেম্বর 16। তো এখানে 16 নভেম্বর দেওয়া হয়েছে, যেহেতু 16 মানে 16 তারিখে এই রিপোর্ট রাইটিংটা লেখা হচ্ছে তাই। দেন তারপরে একটা ক্লোন দিয়ে আমরা শুরু করবো। দে কলকাতা হাইকোর্ট অর্ডার আ ব্যান অন দ্য সেল অ্যান্ড ইউজ অফ অল কাইন্ডস অফ ফায়ার ক্র্যাকার্স অন থার্সডে নভেম্বর মানে 5th নভেম্বর, সেটা অন দ্য অকেশন অফ কালী পূজা, দেওয়ালি অ্যান্ড ছট পূজা ইন ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হাইকোর্ট অর্ডার মানে অর্ডার করেছে, এ ব্যান্ড মানে বন্ধ একটা, অন দ্য সেল মানে বিক্রির ওপরে, অ্যান্ড ইউজ অফ অল কাইন্ডস অফ ফায়ার ক্র্যাকার্স সমস্ত ধরনের ফায়ার ক্র্যাকার্সের ব্যবহারের ওপরে, অন থার্সডেতে নভেম্বর, বিশেষ করে এখানে পার্টিকুলারভাবে বলে দেওয়া হয়েছে নভেম্বর 5th মানে 5ই নভেম্বর এটা ঘোষণা করেছিল। এটা পাস্ট টেন্সের, তাই আমরা এখানে পাস্ট টেন্সে লিখছি। আর সমস্ত রিপোর্ট রাইটিং কিন্তু পাস্ট টেন্সেই লেখা হয়ে থাকে। অন দ্য অকেশন অফ কালী পূজা, কালী পূজা উপলক্ষে, দেওয়ালি উপলক্ষে, ছট পূজা উপলক্ষে ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে। তাহলে এই সমস্ত পুজো উপলক্ষে ফায়ার ক্র্যাকার্স সমস্ত ধরনের ফায়ার ক্র্যাকার ব্যবহার এবং বিক্রি বন্ধ করা অর্ডার দিয়েছিল হাইকোর্ট। ওকে। আর ডিভিশন বেঞ্চ অফ জাস্টিস, তাহলে বিচারপতিদের এই ডিভিশন বেঞ্চের সঞ্জীব ব্যানার্জি অ্যান্ড অরিজিৎ ব্যানার্জি সেইড মানে বলেছিলেন, তাহলে এরা দুইজন বলেছিলেন দ্যাট যে কিপিং ফায়ার ক্র্যাকার্স ইন প্যান্ডেমিক সিচুয়েশন অফ কোভিড-19, তাহলে কোভিড-19 মহামারী সিচুয়েশনে এই ফায়ার ক্র্যাকার্সকে রাখা মানে ব্যবহার করার কথা বলা হচ্ছে এখানে, কুড বি হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর হতে পারত, টু দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ওপর, অ্যান্ড ইনফেক্টেড পেশেন্ট কোভিড প্রভাবিত পেশেন্টের ওপর। দ্য কোর্ট অলসো মেনশন, তাহলে কোর্ট এটাও উল্লেখ করেছিল, দ্য সেম গাইডলাইন্স মানে একই গাইডলাইন্স অ্যাবাউট প্যান্ডেল সম্পর্কে, আইডলস ইমার্সন মানে প্রতিমা বিসর্জন, সোশ্যাল ডিস্ট্যান্স সম্পর্কে, অ্যান্ড সো অন ইত্যাদি সম্পর্কে, লাইক দুর্গাপুজোর মতন কি সেম মানে একই রকম গাইডলাইন্সগুলো তিনি মেনশন করেছিলেন, মানে কোর্ট মেনশন করেছিল এটা।
ইন সাচ এ সিচুয়েশন দ্য কোর্ট অর্ডার, মানে এইরকম পরিস্থিতিতে কোর্ট অর্ডার করেছিল দ্যাট যে দ্য ব্যান অন ফায়ার ক্র্যাকার্সের ওপরে যে বন্ধ সেটা উড বি কন্টিনিউ, মানে চলতে থাকবে বা লাগু থাকবে ডিউরিং জগদ্ধাত্রী পুজোর সময় অ্যান্ড কার্তিক পূজাতেও। ইফ কোর্ট অর্ডার ওয়াজ ভায়োলেটেড, যদি কেউ এই কোর্টের অর্ডার ভায়োলেট মানে নিয়ম না মেনে চলে বা এই নিয়ম ভেঙে চলে, লিগ্যাল অ্যাকশনস কুড বি টেকেন, মানে হচ্ছে আইনি ব্যবস্থা টেকেন এগেনস্ট দ্য ভায়োলেটর, মানে যে নিয়ম ভঙ্গ করবে তার বিরুদ্ধে নেওয়া হবে। দেন তারপরে যে সেন্টেন্সটা হচ্ছে যে মমতা ব্যানার্জি আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, তাহলে মমতা ব্যানার্জি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অ্যাপিলড, মানে আহ্বান করেছেন টু পিপল, মানে জনসাধারণকে টু হোল্ড কালী পুজো অনুষ্ঠিত করতে, দেওয়ালি অনুষ্ঠিত করতে, ছট পুজো অনুষ্ঠিত করতে, জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত করতে এবং অ্যান্ড দিয়ে কার্তিক পুজো অনুষ্ঠিত করতে। অ্যাভয়েডিং ফায়ার ক্র্যাকার্স, মানে ফায়ার ক্র্যাকার্সকে ত্যাগ করে সেটা পুজোগুলো অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। দ্য প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ আতশবাজি ইউনিয়ন সমিতি, তাহলে পশ্চিমবঙ্গ আতশবাজি ইউনিয়ন সমিতির যে প্রেসিডেন্ট বাবলা রয় সেইড, তিনি বলেছেন লাইভলিহুড মানে জীবিকা অফ অ্যারাউন্ড 4 লাখ পিপল, প্রায় 4 লক্ষ মানুষের জীবিকা উড বি অ্যাফেক্টেড, মানে হচ্ছে প্রভাবিত পড়বে ইফ দ্য ফায়ার ক্র্যাকার্স ব্যান, যদি ফায়ার ক্র্যাকার্সকে বন্ধ করে দেওয়া হয়। হি আর্জ দ্য চিফ মিনিস্টার অফিস টু গ্র্যান্ট পারমিশন টু ব্রাস্ট ক্র্যাকার ফর 2 hours অন কালী পুজো অ্যান্ড দেওয়ালি। তারপরে তিনি অনুরোধ করেছেন বা আবেদন করেছেন চিফ মিনিস্টার অফিসের কাছে টু গ্র্যান্ট মানে পারমিশন দেওয়ার, গ্র্যান্ট পারমিশন মানে পারমিশন দেওয়ার, টু ব্রাস্ট মানে হচ্ছে ফাটানো, ক্র্যাকার্স ফাটানো ফর 2 hours 2 ঘন্টা অন কালী পুজো অ্যান্ড দেওয়ালি। তো দেওয়ালি এবং কালী পুজোতে 2টি ঘন্টার জন্য ফায়ার ক্র্যাকার্স ফাটানোর অনুমতির জন্য তিনি চিফ মিনিস্টার অফিসে আবেদন করেছিলেন। হি হ্যাড অলসো ডিমান্ডেড আ কম্পেনসেশন অফ Rs 2 লাখ, তিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন টু ইচ ফায়ার ওয়ার্ক ডিলার্স, প্রত্যেক যে ডিলার রয়েছে ফায়ার ওয়ার্কারের সেটার জন্য, তাদের জন্য তিনি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তো এই হচ্ছে আমাদের একটা ফায়ার ক্র্যাকার্স ব্যান্ডের ওপরে একটা রিপোর্ট রাইটিং। তো আশা করি সেন্টেন্সগুলি বুঝতে পেরেছো, প্রত্যেকটা সেন্টেন্সকেই আমরা এখানে পাস্ট টেন্সে উল্লেখ করেছি, তবে এখানে বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলোতে উডের ব্যবহার রয়েছে। দেখো পিপল উড বি এফেক্টেড, তো এখানে উডের ব্যবহারের বিশেষ কারণ হচ্ছে যে এটা একটা ফিউচার টেন্সের উল্লেখ এখানে, বাট এটা আমাদের যেহেতু ঘটনাটা পাস্টে হয়ে গেছে তাই উডের ব্যবহার হয়েছে, উইলের ব্যবহার এখানে কিন্তু হবে না। ওকে, আর বাকি সমস্ত সেন্টেন্সগুলো প্রায় পাস্ট টেন্সেই রয়েছে। আর তো এই রিপোর্ট রাইটিংয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে www.digitalenglish.in, এই যে এখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল ইংলিশ এবং 10+2 এর সমস্ত রাইটিং স্কিল পাবে। ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী রাইটিং স্কিলগুলো পেয়ে যাবে এবং তোমরা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসবে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটে যদি আসো সরাসরি তাহলে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এরপর থেকে তোমরা এখানে গ্রামারের বিষয়, রাইটিং স্কিলের বিষয়ে সমস্ত ধরনের পোস্টগুলো পেয়ে যাবে এবং পিডিএফ ফাইলও সেখান থেকে পাবে। তো যেহেতু আমরা এখানে ফরম্যাট দেওয়া আছে যেটা সাহায্যে যে কোনো ঝড় সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লেখা যাবে। তো এইরকম একটা তোমরা লিঙ্ক পাবে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ। তো এখানে ক্লিক করলে গেলে সরাসরি চলে আসবে এইরকম একটা অপশান। তো এইরকম অপশান আসতে গেলে তখন তোমাদের এই জায়গাটাতে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা ডাউনলোড করে দিতে পারো। ওকে, তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে।